নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একদম ভিন্ন ধরনের এবং অপূর্ব স্বাদের একটা মিষ্টি সন্দেশ নিয়ে, যেটা সারা বছরই এবং খুব সহজেই বাড়িতে যে কোনো অনুষ্ঠানে বানানো যেতে পারে। তাহলে চলো চটপট মিষ্টিটা তৈরি করে ফেলি। এর জন্য প্রথমেই ডালটা কিন্তু আমি রাত্রেতে ভিজিয়ে রেখেছিলাম এবং সেটা ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে ছেঁকে নিয়েছি এবং এটাকে একটা প্রেসার কুকারের মধ্যে নেওয়া হচ্ছে সেদ্ধ করার জন্য। তো এখানে প্রেসার কুকারের মধ্যে অল্প পরিমাণ জল একটু দিয়ে এবং প্রেসার কুকারটাকে ভালো করে বন্ধ করে নিচ্ছি এবং ডালটা কিন্তু সুসেদ্ধ করতে হবে, তাই জন্য প্রেসার কুকারেই করলাম। তো এবার গ্যাসটা জ্বেলে নিয়েছি এবং প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি এবং এটা একটা সিটি দিয়েই দেখো কত সুন্দর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে একটা পাত্রে ঢেলে নিয়ে এবার আমি শিলে বাটতে শুরু করেছি। তো দেখো অল্প পরিমাণ ডাল শিলের মধ্যে নিয়ে নিয়েছি এবং বাটছি। ডালটা কিন্তু খুব বেশি প্রেসার দিতে হবে না, হালকা করে একটু ঘষলেই খুব ভালোভাবে মিহি হয়ে বাটা হয়ে যাচ্ছে। তো এইভাবে একটু জড়িয়ে যাচ্ছে নড়ার মধ্যে। তো এইভাবে কিন্তু পুরো ডালটা আমি বেটে নিচ্ছি। এই দেখো এখানে কিন্তু পুরো ডালটা বেটে নিয়েছি। তো এবার একটা কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ জল গরম করে নিয়েছি, সেই জলটা গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি এবং 100 গ্রাম আমুল দুধ এটাতে ভালো করে গুলে নিচ্ছি। এই দুধটা কিন্তু এই সন্দেশটা বানানোর জন্য লাগবে। এবার কড়াইটা গরম করে তার মধ্যে দুধটা ঢেলে নিচ্ছি। এখানে কিন্তু দুধটার ওপরে ডালটাকেও পুরোটা নিয়ে নিলাম। এরপর খুন্তি দিয়ে খুব ধীরে ধীরে ডাল ও দুধটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর ভালোভাবে মিশে যাওয়ার পর এতে দিয়ে দিচ্ছি চিনি। এখানে কিন্তু আমি 1 কেজি চিনি ব্যবহার করছি, যেহেতু 500 গ্রাম ডাল ছিল। চিনিটা হাফটা নিলাম, কারণ পুরো চিনিটা কিন্তু একসাথে দিলে সেক্ষেত্রে তলাতে ধরে যেতে পারে বা এভাবে নাড়তেও অনেক সময় অসুবিধা হয়। তো সেই জন্য হাফটা চিনি নিয়েছি এবং ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতে করে চিনিটা গুলে যাবে, সেক্ষেত্রে কিন্তু সুবিধা হবে নাড়তে। এবং বাকি 500 গ্রাম চিনিটাও কিন্তু নিয়ে নিয়েছি। তো এবার খুব ধীরে ধীরে দেখো এইভাবে একসাথে সবটা আমি নাড়ছি। আর এখানে কিন্তু একদম খুন্তিটাকে থামানো যাবে না, তাহলে কিন্তু অনেক সময় ছিটকাবে। তো বুদবুদ একটা উঠছে, তো সেটা ছিটকাবে, তাই জন্য খুন্তিটাকে কোনোভাবেই থামানো যাবে না। আর ধীরে ধীরে মিশ্রণটা কিন্তু একটু গাঢ় হতে শুরু হয়েছে এবং কন্টিনিউ আমি খুন্তিটাকে তাই জন্য এদিক ওদিক করেই চলেছি, যাতে করে তলাতে ধরে না যায়। তাই কন্টিনিউ কিন্তু খুন্তিটাকে এইভাবে এদিক ওদিক করে যেতেই হবে, তো তা না হলে তলাতে ধরেও যাবে। জ্বালানিটা কিন্তু একদম অল্প দিতে হবে, যাতে করে ধীরে ধীরে অল্প আঁচে এর যে লিকুইডটা আছে সেটা, অর্থাৎ দুধটা, সেটা ধীরে ধীরে একদম কমতে থাকে। তো দেখতেই পাচ্ছ মিশ্রণটা কেমন হচ্ছে। এটা কিন্তু ধীরে ধীরে টাইট হতে শুরু হয়েছে এবং বুদবুদটা খুব ভালোভাবেই ফুটছে। তো সেটা ছিটকে ছিটকে আসছে অনেক সময়, তাই জন্য খুন্তিটা কিন্তু কন্টিনিউ এদিক ওদিক করে চলেছি। তোমাদের বলেছিলাম এটা 3টে উপকরণ লাগবে, তো দেখতেই পেলে ডাল, চিনি আর অল্প পরিমাণ দুধ, এই 3টে উপকরণই কিন্তু লাগছে। তো ডালটা দেখো একদম অনেকটা কমে এসেছে। এবার কিন্তু দিয়ে দিচ্ছি এলাচ। এটা কিন্তু দিচ্ছি ফ্লেভারের জন্য, এটা দিলে একটা মিষ্টি গন্ধ ওঠে, তো সন্দেশটা খেতে আরও সুন্দর লাগবে, তাই জন্য এটা দিয়ে দিলাম। দেখেই মনে হচ্ছে পাকটা কিন্তু দারুণ হচ্ছে। আর এদিকে দেখো মিশ্রণটা কিন্তু একদম শক্ত হয়ে আসছে। মিশ্রণটা এতটাই শক্ত হয়ে আসছে যে নাড়তে খুব কষ্ট হচ্ছিলো। আমার তো খুব হাত ব্যথা করছিল, তাই জন্য আমি মেসোমশাইকে দিয়ে দিয়েছি। আমার যে মেসোমশাই মিষ্টি তৈরি করেন, উনি এসে বাকি রান্নাটা কিন্তু করছে। আর পাকটা খুব সুন্দর করে করছে এবং হাত দিয়ে দেখে নিচ্ছে যে তাপটা কতটা রয়েছে। কড়াইটাকে এবার উনান থেকে নামিয়ে নিয়ে কন্টিনিউ এই মণ্ডটাকে এদিক ওদিক করছে এবং কড়াইয়ের মধ্যে এভাবে লাগিয়ে নিয়ে আবারও তুলে নিচ্ছে, যাতে করে মণ্ডটা খুব তাড়াতাড়ি একটু শক্ত হয়ে যায় ও পাকটা খুব টাইট হয়। এবার পুরো মণ্ডটাকে ভালো করে পরিষ্কার করে কড়া থেকে তুলে নিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি এবং 4টে বল করে নিয়েছি এবং তা থেকে ছোট ছোট লেচির মতো, যেমন লুচির লেচি হয় সেই রকম করে কেটে নিচ্ছে, যাতে সমস্ত মিষ্টিগুলোই সমান হয়।
এই দেখো সমস্ত লেচিগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এবার এক এক করে ছাঁচে দিয়ে সেটাকে শেপ দেওয়ার পালা। তো একটা ছাঁচ নিয়ে নিয়েছে, তার ওপর এইভাবে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে একটা শেপ দিয়ে দিল। এই দেখো একটা মিষ্টি কিন্তু রেডি। তো এইভাবে সমস্ত মিষ্টিগুলো রেডি হবে। মেসোমশাইয়ের সাথে আমিও কিন্তু লেগে পড়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ তা নাহলে শক্ত হয়ে যাবে। তো আমিও খুব তাড়াতাড়ি চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি সম্ভব মিষ্টিগুলো তৈরি করে ফেলার। তো এইভাবে এক এক করে সমস্ত সন্দেশগুলো কিন্তু রেডি হচ্ছে। কেউ চাইলে এইভাবে ছাঁচ না ব্যবহার করে প্যাঁড়ার মতো তৈরি করতে পারে, বা এই যে গুজিয়া করেছে সেই গুজিয়ার মতো শেপ দিতে পারে। তো যাই হোক, এখানে কিন্তু সমস্ত সন্দেশগুলো রেডি হয়ে গেছে। এই দেখো আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি, দেখতে কত সুন্দর হয়েছে। যেহেতু ডালের সন্দেশ তাই দুধের সন্দেশের মতো অতটা শক্ত হবে না, কিন্তু খেতে দারুণ লাগে। দেখতে যতটা সুন্দর হয় তার থেকে অনেক বেশি সুন্দর খেতে হয়, অর্থাৎ স্বাদে ততটাই সুস্বাদু হয়। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সমস্ত সন্দেশগুলো কমপ্লিট। এবার এগুলোকে কিন্তু স্টোর করব। আমি একটা এয়ারটাইট বক্স নিয়ে নিয়েছি, তার মধ্যে এক এক করে তুলে নিচ্ছি। এইগুলো কিন্তু এয়ারটাইট বক্সে করে ফ্রিজে যদি রাখা যায় তাহলে 1 মাস তো অবশ্যই থেকে যাবে। আর বাইরে যদি ফ্রিজের বাইরে যদি রাখা হয় তাহলে 15 দিন অনায়াসে থেকেই যায়। তাহলে বন্ধুরা, এই সন্দেশ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো এবং বন্ধু ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিও।